দীর্ঘ অপেক্ষার পর যেন এক স্বপ্নের দরজা খুলে গেল। কে-পপ দুনিয়ার রাজপুত্রদের দল বিটিএস ফিরতেই বিশ্বজুড়ে তৈরি হলো অন্যরকম এক উন্মাদনা। সুরের ঝড়ে ভেসে গেল কোটি হৃদয়। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক গোয়াঙ্গওয়ামন স্কোয়ারে আয়োজন করা হয় তাদের জমকালো কনসার্ট। বাস্তবের মঞ্চে ছিলেন প্রায় 1 লাখ দর্শক, আর ভার্চুয়াল দুনিয়ায় সেই মঞ্চ ছুঁয়ে যায় 190টিরও বেশি দেশ। 1 ঘন্টার এই সঙ্গীত যাত্রা নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন প্রায় 1,84,00,000 মানুষ। এ যেন এক ডিজিটাল মহোৎসব। 2022 সালের পর প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে ওঠেন 7 সদস্য। সামরিক দায়িত্বের কারণে বিরতির পর এই প্রত্যাবর্তন যেন ভক্তদের জন্য আবেগঘন এক পুনর্মিলন। মঞ্চে প্রতিটি গান, প্রতিটি নাচই যেন গল্প বলছিল ফিরে আসার, না ভোলার আর আবারও জেগে ওঠার। অনেকের মতেই এটি শুধু একটি কনসার্ট নয়, বরং এক আবেগের বিস্ফোরণ। এই কনসার্ট দিয়েই শুরু হয়েছে তাদের 82 দিনের বিশ্ব সফর। ইতোমধ্যেই শেষ এসবের সব টিকিট। পাশাপাশি নতুন অ্যালবাম আরিরাং নিয়েও তৈরি হয়েছে তুমুল আগ্রহ। বিশ্লেষকদের ধারণা, এই প্রত্যাবর্তন থেকে প্রায় $1 বিলিয়ন আয় হতে পারে। বিটিএস যেন প্রমাণ করলো তারা শুধু একটি ব্যান্ড নয়, বরং এক জাদু, যা সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকে।